আজ কলার মোচা রান্না করেছি, খুব মজা হয়েছিল আর অনেক মজা করে খেয়েছি। যারা কলার মোচা পছন্দ করে না, এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন কত মজার হয়। মাশাআল্লাহ, আমি খুব মজা করে খেয়েছি, অনেক মজা হয়েছিল এই কলার মোচা রান্নাটা। যারা কলার মোচা পছন্দ করেন না, এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন কত মজার হয়। এই রেসিপি বানালে আর কিছুই খেতে ইচ্ছে করবে না, শুধু কলার মোচা দিয়ে খেতে ইচ্ছে করবে। এখন রেসিপিটা শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এখানে কলার মোচার মধ্যে একটা ডাঁটা থাকে, সেটা ফেলে দিয়েছি আর পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। কলার মোচার মধ্যে একটা কোষ থাকে, সেটা বের হয়ে যাবে। এখন ধুয়ে নিব আর পাতিল চুলায় বসিয়ে দিয়েছি পানি দিয়ে। এই কলার মোচাকে আমি সিদ্ধ দিব সেজন্য। আর দিয়েছি হলুদ। কলার মোচা সিদ্ধ দেওয়ার পর কালো হয়ে যায়, হলুদ দিলে আর কালো হবে না। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে রান্না করব, সিদ্ধ করে নিব। দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে, দেখুন। এখন চুলা থেকে নামিয়ে এখন একটা নাইফ দিয়ে ঠান্ডা করে নিয়েছি, এভাবে কেটে নিচ্ছি কুচি কুচি করে। সিদ্ধ হওয়ার আগেও কেটে নিতে পারেন, আমি সিদ্ধ করে নিয়ে কেটে নিচ্ছি। এভাবে সব কলার মোচাকে নাইফ দিয়ে কেটে নিচ্ছি। কেটে নিয়েছি, দেখুন। এখন চুলায় বসিয়ে দিয়েছি রান্নার জন্য। এখন চুলায় পাতিল বসিয়ে দিয়ে পাতিল গরম হয়ে গিয়েছে আর দিয়েছি সরিষার তেল। আর এখানে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিচ্ছি আদা রসুনের পেস্ট আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজ ভাজার মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে আসলে খেতে খুব ভালো লাগে, আর ছোটো চিংড়ি মাছ হলে আসলে আরও বেশি ভালো লাগে। এখন নেড়ে চেড়ে পেঁয়াজ আর চিংড়ি মাছকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, চিংড়ি মাছও ভাজা হয়ে গিয়েছে। এখানে দিচ্ছি গুঁড়া মশলা। এখানে দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ পাঁচফোড়ন দিয়েছি। এখন নেড়ে চেড়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কলার মোচা। কলার মোচা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমি আর ঢাকনা লাগাবো না, না ঢেকে রান্না করব, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, তখন বুঝতে হবে কলার মোচা হয়ে যাচ্ছে। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর চুলার আগুন মিডিয়াম আঁচে রেখে রান্না করব। কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চামচ আর দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। ধনিয়ার পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে
নিয়েছি। আর এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দেওয়াতে আসলে আরও খুব মজা হয়েছিল। এখন আমি আস্তে আস্তে চুলাটা অফ করে নিব। আমার কলার মোচা রান্না হয়ে গিয়েছে। চুলাটা অফ করে নিয়েছি। এখন খাওয়ার জন্য পরিবেশন করছি। আসলে খুব মজার একটা রেসিপি হয়েছে। যারা কলার মোচা পছন্দ করে না, এভাবে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।